তাজিয়া মিছিল আর ইয়া হোসেন হাই হোসেন ধ্বনিতে ঢাকায় আজ পালিত হলো পবিত্র আশুরা। ৬১ হিজরির এই দিনে ইয়াজিদ বাহিনীর হাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন। ইসলামের ইতিহাসে এই ঘটনা ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামের দৃষ্টান্ত হয়ে আছে। কেউ পরেছেন কালো পোশাক, কারো মাথায় কালেমা লেখা পতাকা, সবার কণ্ঠে কারবালার রক্তাক্ত ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ। ইতিহাসের পথ ধরে এমন কিছু দিন ও মুহূর্ত আসে যা কেবল ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ থাকে না, বরং হয়ে ওঠে মানবজাতির নৈতিক চেতনার এক আয়না। এমনই এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন 10ই মুহররম, যা আশুরা নামে পরিচিত। হিজরি ৬১তম বর্ষের মহররম মাসের আজকের দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। সেই থেকে 10ই মুহররম মুসলিমদের জন্য ত্যাগ ও শোকের প্রতীক হয়ে উঠেছে। ইসলামের সুদীর্ঘ ইতিহাসে আশুরা কেবল একটি নির্দিষ্ট তারিখ নয়, বরং সত্য ন্যায়ের জন্য চরম আত্মত্যাগের এক জ্বলন্ত উপাখ্যান। কারবালার প্রান্তরে নবী পরিবারের রক্তে ভেজা মাটি মনে করিয়ে দেয় আপসহীন সংগ্রামের এক অমোঘ বাণী। প্রত্যেক বছর হোসেনকে স্মরণ করেই আমরা তাজিয়া মিছিলে অংশগ্রহণ করি, যেন সকলের মাঝে হোসেন বেঁচে থাকে। ইমাম হোসেনের যে শহীদ হয়েছেন, এই উপলক্ষে আমরা আজকে এই শোক র্যালিটা সারা বিশ্বকে জানান দেওয়ার জন্য এই শোক র্যালিটা বের করি। সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন ইসলামের নির্দিষ্ট প্রদত্ত দিক নির্দেশনা আমরা ফলো করতে পারি। সকালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল। খালি পায়ে শোকের পতাকা হাতে নিয়ে মিছিলে নারী ও শিশুসহ নানা বয়সের হাজারো মানুষ অংশ নেন। এ সময় ইয়া হোসেন হাই হোসেন ধ্বনিতে মুখর হয়ে উঠে পুরো এলাকা। আজকে দিনটাই যে শোকের তা নয়, এই মহরম মাসটাই শোকের। আমাদের ভিতরে অনেকের ধারণা যে এই শোক এটা শুধু সিয়ারা করে, কথাটি ঠিক না। সিয়ারা এটা করে না, এটা করবে যারা রসুলের আশেক, তারাই করবে। মহরমের 10 তারিখ কি হয়েছে সেটা জানানোর জন্য আমরা আজকে রাস্তায়। মিছিলে দেখা যায় অনেকের চোখে অশ্রু, আবার কারো বুক চাপড়ানোর দৃশ্য। তাজিয়া মিছিলকে ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। ধর্মীয় ভাবগাম্ভীর্যকে স্মরণ করতে এভাবেই হাজারো মানুষের পদচারণায় মুখরিত সেই তাজিয়া মিছিল। কারবালার সেই ঐতিহাসিক শোক, দ্রোহ আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের প্রতীক। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আত্মত্যাগকে স্মরণ করছে ধর্মীয় মুসলমানরা। তাজিয়া মিছিল থেকে নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।